আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন উপেন্দাস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। একদম সাউন্ড ভিডিও ঠিক আছে কিনা আমাকে কমেন্ট করবেন। দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেব। প্রথম যে শিরোনামটি দিয়ে শুরু করতে চাই আজকের লাইভ, সেটি হলো আমেরিকা ইরানকে ৫টি শর্ত দিয়েছে। ইরান ৩টিও না ৬টিও না, আমেরিকাকে আরো ৫টি শর্ত দিয়েছে। অর্থাৎ আমেরিকা যা করছে ইরান ঠিক তাকে সেই প্রশ্নের আলোকে নতুন করে প্রশ্নবিদ্ধ করে পাল্টা জবাব দিচ্ছে। একে অপরের কি ৫টা শর্ত সেটা জানাবো। ডিসকানেক্টেড বলছে না। ২ নম্বর গুরুত্বপূর্ণ খবর দর্শক, হরমুজ প্রণালীতে এমন এক ভিডিও রিলিজ করেছে ইরান, পুরো বিশ্ব আমেরিকার মাথাকে হেট করে দিয়েছে। ইরান যে চমক দেখাচ্ছে একটার পর একটা, আজকে দেখাবো তার কিছু নমুনা খবরের মধ্যে। কাতারের একজন বিশেষজ্ঞ আল জাজিরাকে বলছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ইরানে আমেরিকা ইসরায়েলের হামলা হতে যাচ্ছে। আর ইরান এক বিশাল সোনার টিম পাড়া হাঁস পেয়ে গেছে, ইন্টারনেট কেবল। এটা নিয়ে আমি অনেকবার বলেছি, আজকে আরো কিছু তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে আপনাদের জানাবো। দর্শক, আমি আপনাদেরকে এই খবরের মধ্যে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর দেব, জাস্ট কয়েকটা সংক্ষিপ্ত শিরোনাম জানালাম মাত্র। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, ইরান আমেরিকাকে 10টি দফা দিয়েছিল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 10টি না, দুঃখিত, 14টি দফা দিয়েছিল। এই 14টি ইরানি প্রস্তাব আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন। এরপর ডোনাল্ড ট্রাম্প ইরানকে 5টি শর্ত দিয়েছেন। এই 5টি শর্ত কি কি আসেন আমরা এক নজর জানি। প্রথম, ইরানকে 1 পয়সারও ক্ষতিপূরণ দেয়া হবে না। ইরান ক্ষতিপূরণ চেয়েছিল, সেই মানে যুদ্ধে যে ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে তার ক্ষতিপূরণ। 1 পয়সাও ইরানকে ক্ষতিপূরণ দেবে না আমেরিকা। খুব চমৎকার উত্তর দিয়েছে ট্রাম্প। 2 নম্বর শর্ত দিয়েছে ইরানকে আমেরিকা, ইউরেনিয়াম তোমরা যা তৈরি করেছো, মানে যে ইউরেনিয়াম তোমরা সমৃদ্ধ করেছো, তোমাদের কাছে যা আছে ইউরেনিয়াম সব আমেরিকার হাতে দিতে হবে। মানে আমেরিকাকে দিয়ে দিতে হবে, শিয়ালের কাছে মুরগি বর্গা দিতে হবে। দুর্দান্ত প্রস্তাব আমেরিকার। 3 নম্বর প্রস্তাব, ইরান তার একাধিক যে নিউক্লিয়ার প্ল্যান্ট, তার যে নিউক্লিয়ার কেন্দ্র তৈরি করেছে একাধিক ইরানের ভেতরে, তার সব কটা বন্ধ করবে, শুধু একটা, যে কোনো একটা চালু রাখবে। সেটা হয়তো বা আমেরিকা বলে দেবে। মাত্র একটা চালু রাখতে পারবে কে? ইরান। বাকি সব বন্ধ করে দেবে। আহা, মামু বাড়ির আবদার। 4 নাম্বার, ইরানের যে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার বিদেশি ব্যাংকে ফ্রিজ হয়ে আছে আমেরিকার নিষেধের কারণে, এখান থেকে ইরানকে এখান থেকে ইরান মাত্র 25% নিতে, মানে 25% ইরানকে ফেরত দেয়া হবে না। দুর্দান্ত প্রস্তাব। ডোনাল্ড ট্রাম্পকে এই জন্য এত ভালোবাসি। আই লাভ ইউ ট্রাম্প। 5 নম্বর শর্ত, মধ্যপ্রাচ্যের সবকটি ফ্রন্টে ইরানকে যুদ্ধ বন্ধ করতে হবে। আসেন, এটা হলো আমাদের ড্রাম চাচ্চুর ইরানকে দেয়া 5টি শর্ত। ইরানের পক্ষ থেকে আমেরিকাকে 5টি শর্ত দেয়া হয়েছিল। সেই 5টি শর্ত কি? বলা হয়েছে যে লেবানন সহ প্রত্যেকটি ফ্রন্টে, লেবানন সহ ইরানের প্রক্সি বাহিনী সহ যে ফ্রন্টগুলো আছে, প্রত্যেকটি ফ্রন্টে আমেরিকা এবং ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে। এগুলো নিয়ে বলেছি আপনাদেরকে এর আগে লাইভেও। সবগুলোতে যুদ্ধ বন্ধ করতে হবে। 2 নম্বর, ইরানের উপর থেকে সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা
প্রত্যাহার করতে হবে। অর্থাৎ ইরান চাইলে এখন তার মতো করে পৃথিবীর যে কোনো বাজারে তার পণ্য, তেল, গ্যাস সহ সব পাঠাতে পারবে। অর্থাৎ আন্তর্জাতিকভাবে ইরানের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। 3 নম্বর, বিদেশে আটকে থাকা ইরানের সকল সম্পদ, অর্থ মুক্ত করতে হবে এবং ইরানকে ফেরত দিতে হবে। আমেরিকা যা যা বলছে ঠিক একইগুলি ইরান আবার নতুন করে রিপিট করে শর্ত দিয়ে দিয়েছে। 4 নম্বর, ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। যুদ্ধের নামে ইরানে যে হামলা হয়েছে, যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ গালফ এবং আমেরিকা ইসরায়েলকে মিলে দিতে হবে। 5, হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্ব মেনে নিতে হবে। বুঝতে পারছেন? আসেন এবার হরমুজ প্রণালীর দুর্দান্ত খবর দেই। আজকের বিকেলের লাইভটা যারা মিস করছেন তারা হয়তো এই সংবাদে কিছুটা মিস করবেন, কারণ আমি প্রতিটা সংবাদের ধারাবাহিকতা রক্ষা করে আপনাদের দিতে চাই। সকালে যে লাইভটা করি সেই ধারাবাহিকতায় দুপুরে আমি আপডেটটা দিই। একটা মুক্তোর মালার মতো আমি একটা সংবাদটাকে গাঁথার চেষ্টা করি এবং গল্প আকারে আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি, যাতে অনেকে বলেন যে টেলিভিশনের সংবাদ দেখি কিন্তু বুঝে উঠি না। তো আমি চাই আমার দর্শককে খবরগুলোকে এমনভাবে প্রেজেন্ট করতে যেন এই দর্শক এই খবরটা চাইলে আগামী 5 বছর মনে রাখতে পারে। তার মগজে ঢোকাবার জন্য আমি গাঁথি আমার মতো করে, যেটা সহজ হয়। তো সেজন্য আমি ধারাবাহিকতা রক্ষা করি। প্রতিটা খবরের সঙ্গে দেখবেন পরের খবরের ধারাবাহিকতাটা রক্ষা করি। এখন 10টা খবর, পরে 20টা খবর, এরকম না। একটা ধারাবাহিকতাকে রক্ষা করে আমি আপনাদের দেই, যাতে আপনারা যারা নিয়মিত আমার দর্শক তারা একটা সিরিজ নাটকের মতো মজা পান খবরের ধারাবাহিকতার জন্য। দর্শক, ইরান আজকে আমেরিকাকে নতুন করে যে ধমকি দিয়েছে, তারা বলছে যে তোমরা কি করবা, কি করতে চাও করো, কিন্তু ওমান সাগরে আমরা তোমাদের কবর রচিত করব। তোমাদের যে যুদ্ধ জাহাজ আসছে, যুদ্ধ বিমান আসছে, বা যা যা তোমরা ওমান সাগরে নিয়ে আসছো, ওয়ারশিপ, রণতরী, যা যা, তোমাদের জন্য এখানে আমরা ওমান সাগরে কবর বানাবো। একদম ডাইরেক্ট থ্রেট দিচ্ছে, শুধু এরকম না, এইভাবে বলছে কবর শব্দটা। তো সেই হরমুজ প্রণালীতে আজকে একটা দুর্দান্ত ভিডিও রিলিজ করেছে ইরান। আর সেটা হলো কি, আমেরিকা বলেছিল যে পুরো হরমুজ প্রণালী তাদের কন্ট্রোলে। কার কন্ট্রোলে? আমেরিকার কন্ট্রোলে। তোমরা যারা যারা চাও এখান থেকে চাইলে বেরিয়ে আসতে পারো, কোনো ইরানকে টোল দিবা না। ইরানকে আমরা দৌড়ের মধ্যে রাখছি। আর ইরান আজকে যে ভিডিও রিলিজ করেছে সেখানে দেখানো হয়েছে কি, একটার পর একটা ডজনকে ডজন আন্তর্জাতিক বিভিন্ন পণ্যবাহী বড় বড় ট্যাঙ্কার, জাহাজ, তেল, গ্যাস সহ আরো যেই পণ্যবাহী জাহাজগুলো আছে, ট্যাঙ্কারগুলো আছে, তারা দল বেঁধে যাচ্ছে। আর প্রত্যেকটা নিরাপত্তা দিচ্ছে ইরানের নেভি। শুধু তাই নয়, ইরানের অনুমতি নিয়ে তারা হরমুজ প্রণালী পার হচ্ছে এবং ইরানকে টোল দিয়ে যাচ্ছে। মানে এই ভিডিওটা ইরান রিলিজ করেছে সাগরের মধ্যেই। বুঝতে পারছেন? ইরান আমেরিকা ইসরায়েলের সাথে খেলছে আমাদের বাংলাদেশের মতো না, তারা খেলছে একদম ভিডিও প্রমাণ সহ। কারণ এই প্রমাণগুলো আন্তর্জাতিকভাবে পৃথিবীর যে কোনো মুভমেন্টকে পরিবর্তন করতে পারে। প্রমাণ খুব গুরুত্বপূর্ণ। বড় বড় দেশ ধসে যাচ্ছে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার কল্যাণে। যারা এগুলোকে অবজ্ঞা করেন তারা ভুল পথে আছেন। ফেসবুক, ইউটিউব, টুইটার, এই জিনিসগুলো এখন একটা যুদ্ধের বড়, কি বলবো, ইয়েতে বলছে, নেতানিয়াহু বলছে, পাকিস্তান সহ কয়েকটি দেশকে ইঙ্গিত করে যে পুরো পৃথিবীতে এরা প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ইসরায়েলকে তারা ব্যাপক বিপদে ফেলে দিয়েছে। তো এখন যেটি হলো যে বড় বড় জাহাজগুলো তারা হরমুজ প্রণালী পার হচ্ছে, তাদেরকে চারদিক থেকে নিরাপত্তা দিচ্ছে ইরানের নেভি, এবং তারা ইরানের অনুমতি নিচ্ছে এবং ইরানকে টোল দিচ্ছে। এই দৃশ্যগুলো ধারণ করে ইরান ছেড়ে দিয়েছে। ইরান বলছে আমেরিকা মিথ্যা বলছে। হরমুজ প্রণালীতে আমরাই বাদশা, আমরাই রাজা। হরমুজ মানি আমরা ইরান। এখানে কোনো দাসত্ব ইরান মেনে নেয়নি, মেনে নেবে না। ইরান বলছে হরমুজে আমেরিকা একটা পিঁপড়া মাত্র, এটা রাজত্ব ইরান করছে, করবে। আমরা যুগের পর যুগ মেহমানদারি করেছি বিশ্বব্যাপী, এই হরমুজে আমরা কোনো টোল নেইনি, কিন্তু পুরো পৃথিবী আমেরিকার ইচ্ছে মতো আমাদের উপর নিষেধাজ্ঞা দিয়ে আমাদেরকে অর্থনৈতিকভাবে ধ্বংসের শেষ কিনারে নিয়ে গেছে। কিন্তু কেউ কখনো ইরানের এই অবদানটি স্বীকার করেনি যে পৃথিবীর বড় বড় সুয়েজ খাল বলি, পানামা বলি, আরো বড় বড় যে কি বলবো জায়গাগুলো আছে, সেখান থেকে কিন্তু সব দেশ টোল আদায় করে। ইরান বলছে আমরা
পুরো পৃথিবীর দেশগুলোকে মেহমানদারি করেছে, কখনো কারো কাছ থেকে 1 টাকা টোল নেয়নি, কিন্তু আমেরিকার সঙ্গে তারা মিলে ইরানকে নিষেধাজ্ঞা বা স্যাংশনে ফেলছে তারা। এখন আর ইরান কাউকে ছাড়বে না, অনেক হয়েছে। এবার ইরান তার অধিকার বুঝে নেবে। তো টোল দিয়ে হরমুজ ত্যাগ করতে হবে, এবং দেখাচ্ছে ইরান, দেখো বিশ্ব, যারা টোল দিচ্ছে তাদেরকে আমরা নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালী থেকে সম্মানের সাথে বের করছি। তারা অনুমতি নিচ্ছে, টোল দিচ্ছে, এবং তাদেরকে আমরা প্রোটেকশন দিচ্ছি, প্রোটোকল দিচ্ছি, সম্মান দিচ্ছি, তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি। তোমরা আমেরিকার কথায় বিশ্বাস করে আমার হরমুজে এসে আমাকে বিরক্ত করো না, তাহলে আমার ড্রোন, আমার মিসাইল তোমাকে কাঁপিয়ে তুলবে। এই ভিডিও রিলিজ করার পর আমেরিকার মসনদ কেঁপে উঠছে ধরথর করে, কারণ আমেরিকা এতদিন তার মিডিয়া দিয়ে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করেছে। আসলে পশ্চিমা দুনিয়ার মিডিয়া কি করতে পারে জানেন? একজন নিরপরাধ মানুষকে জঙ্গি বানাতে পারে, একজন মামুলি ব্যক্তিকে গুয়ান্তানামো কারাগারে আটকে শাস্তি দেওয়ার জন্য তার উপযোগী সব ন্যারেটিভ তৈরি করতে পারে। যেমন বাংলাদেশের সবচেয়ে ভালো ন্যারেটিভ তৈরি করে কি? প্রথম আলো, ডেইলি স্টার, আমাদের বিএনপির এখন সবচেয়ে প্রিয় গণমাধ্যম। অথচ তারেক রহমানকে 10% খাম্বা, তারেক রহমানকে সবচেয়ে বড় অপরাধী সাজিয়েছিল যমুনা গ্রুপের যুগান্তর পত্রিকা, কারণ তারাও খাম্বার ঠিকাদার প্রতিষ্ঠান ছিল। প্রথম আলো, কারণ তাদের ট্রান্সকম যেটা ছিল তাদের প্রতিষ্ঠান ছিল। আর ডেইলি স্টার, এরা ইন্ডিয়ান ভারতীয় আধিপত্যকে এবং শেখ হাসিনার আওয়ামী প্রেমকে উপজীব্য করে তারেক রহমানকে তারা নানানভাবে দুর্নীতির শুধু না, দুর্নীতির বরপুত্র প্রমাণ করেছিল। আজকে সেই পত্রিকার প্রেমে বিএনপি হাবুডুবু খাচ্ছে। বিএনপি এমন একটি দল, তারা ক্ষমতা পেলে অতীত সব ভুলে যায়, কে তার বন্ধু ছিল আর কে তার শত্রু ছিল, কারণ তাদের ক্ষমতার চেয়ে বড় কিছু নেই তাদের জীবনে। ক্ষমতা পেলে এদের চেহারাই ভুলে যাবেন। আগে আওয়ামী লীগকে আমরা গালাগাল করছি না, দেখবেন এখন বিএনপির আমাদের অনেক প্রিয় ভাইরা যারা এতদিন নির্যাতিত ছিলেন, বাগানে বাগানে পালিয়েছিলেন, তাদের চেহারা এখন ছাত্রলীগের মতো হয়ে গেছে। তো এটি বললাম, বিএনপিকে একটু খোঁচা দিলাম শুধরানোর জন্য। আমরা আওয়ামী লীগ দেখতে চাই না বিএনপিকে। তো প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকার ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশে, দেখবেন এরা একটা ন্যারেটিভে এমন ভাবে তৈরি করে, বাংলাদেশের সুশীল নামে কিছু কুশীল ওইটাকে নিয়ে মাঠে নেমে যায়। ফিফথ কলাম, ইহুদিদের এবং ভারতীয় দলদাসরা তাদের এজেন্টে নেমে বাংলাদেশকে একটা বড় বিপদে ফেলে দেবে। তো ঠিক একইভাবে পশ্চিমা দুনিয়ার গণমাধ্যমগুলো ইরানকে সন্ত্রাসী, পাকিস্তানকে সন্ত্রাসী, এটা সেটা ব্লাব অনেক কিছু প্রমাণের চেষ্টা করছে। ইরান এখন সবগুলোর জবাব দিচ্ছে। এতদিন ইউরোপ, আমেরিকা, এতদিন বিভিন্ন দেশ আমেরিকার এই পশ্চিমা দুনিয়ার গণমাধ্যমকে বিশ্বাস করত। এখন ইরান প্রতিটি কাজকে প্রমাণ করে দিচ্ছে। ইরান 10টা মারলে 10টা প্রমাণ দিচ্ছে। এখন আর আমেরিকার গণমাধ্যমকেও বিশ্বাস করছে না। এখন বিবিসি, সিএনএন, রয়টার্স, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, যাই বলি না কেন, মানুষ যাচাই বাচাই ছাড়া আর বিশ্বাস করছে না। তো এই পরিস্থিতির মধ্যে ইরান হরমুজ প্রণালী তার কন্ট্রোলে রেখে টোল আদায় করছে, নিরাপত্তা দিচ্ছে। এই দৃশ্যগুলি দেখানোর মাধ্যমে পুরো পৃথিবী বুঝতে পারছে হরমুজের বাদশা এখনো ইরান। এটা নিয়ে আর কোনো দ্বিতীয় ঝামেলা নেই। দর্শক, দ্বিতীয় যে বিষয়টি, ইরান বলছে গালফে আমাদের যারা বিশ্বাসঘাতক ছিল তাদেরকে আমরা একটা সুযোগ দিতে চাই। মানে সৌদি আরব, কাতার, আরব আমিরাত, এদেরকে একটা ইঙ্গিত করছে। কালকে আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়েছে। হামলাটা একটা টেস্ট খেলা ছিল, অর্থাৎ 3টি ড্রোন দিয়ে অ্যাটাক করা হয়েছে। এটি দিয়ে আরব আমিরাতকে বোঝানো হয়েছে, যারা এই হামলাটি করেছে, ইসরায়েল না করে অন্য কেউ যদি করে থাকে, বোঝানো হয়েছে তোমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা চোখের পলকে শেষ করে দিতে পারি। তোমার এক আরব আমিরাত, ওইটার মধ্যে যদি আমরা বোম মারি, পারমাণবিক তেজস্ক্রিয়তা তোমার আরব আমিরাত মাটির সাথে মিশে যাবে। বি কেয়ারফুল। ইসরায়েলকে নিয়ে বেশি মাতামাতি করো না। তোমাকে আমরা শুধু টেস্ট কেসটা দেখালাম, কি করতে পারি। তুমি গোপনে ওদের হয়ে আমার দেশে বোমা মারো আর তোমাকে আমরা ছেড়ে দিব, সম্ভব না। প্রস্তুত থাকো। বিশ্বাসঘাতকতা করবা, পেছন থেকে ছুরি মারবা, আমরা তোমাকে সামনে থেকে ছুরি মারবো। কে বলছে এটা? ইরান। তো ইরান বলছে গালফ কান্ট্রি যেসব বিশ্বাসঘাতকরা ইরানে হামলা করেছে, আসছে যুদ্ধে, মানে আগামী 24 ঘন্টা 48 ঘন্টা যে যুদ্ধে লাগতে যাচ্ছে, কনফার্ম না। এটা কাতারের একজন বড় বিশ্লেষক আল জাজিরাকে বলেছেন, সেটা আমি বললাম।
আমরা তোমাদেরকে এমন জবাব দেব যেটা তোমরা কল্পনা করতে পারবে না। আরব আমিরাতে 2000-এর না, প্রায় 3000-এর কাছাকাছি ড্রোন অ্যাটাকই করছে শুধু ইরান। বুঝতে পারছেন কি পরিমাণ রাগ আরব আমিরাতের উপর ইরানের, কারণ ওরা বিশ্বাসঘাতক। তো কাতারের আল জাজিরায় যে বিশেষজ্ঞ মানে এক্সপার্ট ওপিনিয়নটা আসছে, সেখানে বলা হচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইরান আমেরিকার যুদ্ধ লেগে যেতে পারে। একটা ভয়ঙ্কর বার্তা আসছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে, কারণ আমেরিকা ইসরায়েল তার সকল প্রস্তুতি সম্পন্ন করছে, তার দানবীয় বিমানগুলো মধ্যপ্রাচ্যে ঢুকছে এই অ্যাটাকের জন্য। আর ইরান গালফকে বলছে, তোমরা যারা আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করবা, তোমরা আমাদের টার্গেট হবে এবার। আর এবার আমাদের টার্গেট শুধু আমেরিকার ঘাঁটি হবে না, এবার যাদের দেশ ব্যবহার হবে তাদের কিচ্ছু আমরা রাখবো না, তাদের প্রাসাদের ইট আমরা খুলে নিয়ে আসব। এর মানে হলো, আবার আটকে গেলাম, তো এর মাধ্যমে ইরান গালফকে যে বার্তাটি দিল যে তোমরা পাগলামি করো না, পাগলামির রেজাল্ট এবার ভয়াবহ হবে। ইরান বলছে যে আমরা কোনো মুসলিম দেশে আক্রমণ করতে চাই না, কোনো মুসলমানের রক্ত ঝরুক চাই না, শুধু মুসলমান না, কোন নির্দোষ মানুষের রক্ত ঝরাতে চায় না। কারণ ইরান ইসরায়েলে যে অ্যাটাকগুলো করেছে সেখানেও কিন্তু তারা সামরিক কেন্দ্র, সামরিক বাহিনী, বোমা স্টোরেজ, মিসাইল স্টোরেজ টার্গেট করছে। তারা কিন্তু নিরীহ মানুষকে একেবারে মারতে চায়নি, যেটা ইরানের ভেতরে এসে প্রায় 250 শিশুকে মেরে দিয়ে গেছে ট্রাম্প সাহেব। এটি কিন্তু ইরান করেনি। এটি করলে পুরো পৃথিবীর পশ্চিমা গণমাধ্যম বিশাল আকারে হেডলাইন করে দেখাতো, সুযোগ পায়নি। দর্শক, ইরান লাস্ট যে কথাটি বলছে সেটি হলো, হরমুজ প্রণালীর নিচ দিয়ে 10 ট্রিলিয়ন মার্কিন ডলারের ক্যাবেল গেছে, ইন্টারনেট ক্যাবেল। এটি মেটা, যে ফেসবুক দেখেন, গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, পৃথিবী বিখ্যাত এই প্রতিষ্ঠানগুলোর ক্যাবেল আছে। এই 10 ট্রিলিয়নের হিসাব বোঝেন তো, মিলিয়ন, মিলিয়নের পর বিলিয়ন, বিলিয়নের পর ট্রিলিয়ন। এখন থেকে ইরানকে ইন্টারনেট ফি দিতে হবে এবং এগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইরানকে দিতে হবে। অর্থাৎ এটাকে বলে ডিজিটাল টোল। অর্থাৎ এই ইরানের জলসীমা দিয়ে যে ইন্টারনেট কেবলগুলো গেছে, এখন থেকে তাদেরকে ইরানকে রক্ষণাবেক্ষণ চার্জ পাশাপাশি ফি দিতে হবে। খেলা জমে উঠেছে। এই খবরটা আগেও দিয়েছি। আজকের ভিন্নতাটা কি? আজকের ভিন্নতা হলো, এতদিন ইরান বলছিল তাদেরকে অর্থ দিতে হবে, টোল, আর এখন বলছে যে ইরানকে রক্ষণাবেক্ষণ চার্জ, মানে ইরান এটাকে রক্ষণাবেক্ষণ করবে। অর্থাৎ এখানেও ইরান তার একটা মানে কর্মজীবী বা একটা প্রতিষ্ঠান তৈরি করবে যেগুলো ইরান রক্ষণাবেক্ষণ করবে, দেখাশোনা করবে। ইরান এটা বিশাল গ্রুপ, জব পাবে, বেকারদেরকে এখন কাজে আনবে। আর সেগুলো কাদের? এই ইসরায়েলি প্রতিষ্ঠান মেটা, গুগল, অ্যামাজন, এগুলো মালিক কারা কম বেশি জানেন তো। তো এই প্রতিষ্ঠানগুলোকে এখন ইরান চাপ দিচ্ছে যে তাদেরকে ফি দিতে হবে ইন্টারনেট ব্যবহারের জন্য, কারণ তারা এখান থেকে এই ক্যাবেলগুলো নিয়েছে। তার মানে ইরান এতদিন ধরে 40 বছর বা 45 বছর ধরে যে অর্থনৈতিক কি বলবো নিষেধাজ্ঞা মোকাবেলা করেছে, এখন সব কটাকে পুষিয়ে নেওয়ার জন্য হরমুজ থেকে টোল, ইন্টারন্যাশনাল ক্যাবেল থেকে টোল, হ্যাঁ, একটার পর একটা ক্ষতিপূরণ, বিদেশের ফ্রিজ অর্থ ফেরত আনা, সবগুলো যুক্তি করে এখন ইরান দিছে আটকায়া। এই প্রত্যেকটা শর্ত থেকে কি বুঝলেন? আমেরিকার পতনের দিন আসছে। সোভিয়েত যখন ভেঙেছে, ব্রিটেনের সূর্য অস্ত যখন গেছে, ঠিক প্রত্যেকটা সিমটম এরকম ছিল। এটা নিয়ে আমি একটা আলাদা পর্ব করব, আমেরিকার পতনের দিন আসছে কিনা। কারণ ইরান আমেরিকাকে নিয়ে খেলছে। আমেরিকা খেলবে কি? আমেরিকা শুধু বলছে তোকে খেয়ে ফেলবো, তোকে খেয়ে ফেলবো, তোকে এই করবো, তোকে ওই করবো, তোকে এই করবো, তোকে ওই করবো। আর ইরান নতুন করে একটার পর একটা চার্জ তৈরি করছে, কারণ পুরো খেলাটা এখন ইরানের হাতে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।